আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ বিশ্ববাসী ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে, এই ফুৎকারের আওয়াজে যে বিশাল বড় চন্দ্র, বিশাল বড় সূর্য, বিশাল বড় সূর্য, বিশাল বড় চন্দ্র যে দেখতেছো তোমরা, বিশাল বড় সূর্যটা, এই সূর্যটা আলোহীন হইয়া যাবে, চন্দ্রটা আলোহীন হইয়া যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শুধু আলোহীন হওয়ার পরে এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলে রাত 12টা এবং দিন 12টার কোন মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে এখানেই শেষ নয়, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে চন্দ্র সূর্যটা বিকট আওয়াজ হওয়ার কারণে চন্দ্রটা মধ্য দিয়া তারা ফাটল দিয়া দুই ভাগ হয়ে যাবে, সূর্যটা মধ্য দিয়া ফাটল দিয়া দুই ভাগ হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চন্দ্রটা যখন দুই টুকরা হয়ে যাবে, সূর্যটা দুই টুকরা হয়ে যাবে, সূর্যটা যখন দুই টুকরা, এই 4টা টুকরা হলেই শেষ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যর দুই টুকরাকে এবং চন্দ্রের দুই টুকরাকে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। এখন তো লাগছে ফেস, হুজুর যে চন্দ্র কি গুনাহ করছে নাকি, সূর্য কি গুনাহ করছে নাকি, তাদেরকে জাহান্নামে দিবে কেন? ভাই, চন্দ্র সূর্য আপনার এত বিশাল চন্দ্র সূর্য তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, এত বিকট আওয়াজ হবে। ভাই, চন্দ্রটা কত বিশাল, সূর্যটা কত বিশাল। বৈজ্ঞানিকরা বলে যে সূর্যটা হলো পৃথিবীর চাইতে 7 গুণ বড়, আবার কেউ কেউ বলে এই পৃথিবী থেকে সূর্যটা হলো 14 গুণ বড়। ও ভাই, আমি বলবো মানুষের গ্যাস্ট্রিক হয়, মানুষের গ্যাস্ট্রিক হয় পেটের মধ্যে, আমার মনে হয় বৈজ্ঞানিকদের গ্যাস্ট্রিক হয় মাথায়। কারণ হলো আজও পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র দিয়া পৃথিবীটা কতটুকু বড় সেটা এই পর্যন্ত কেউ বলতে পারে নাই, আর কেউ বলতে পারবেও না। এই জন্য আগে যন্ত্র আবিষ্কার করো, আগে পৃথিবীটাকে মাপ দাও, তারপরে তুমি সৌরজগতে যাও। এই সৌরজগতে গিয়ে তুমি সৌরজগতে গিয়ে সূর্যটাকে মাপ দাও, তখন তোমার হিসাব হবে, তুমি এই হিসাব হবে এই সূর্যটা পৃথিবীর চাইতে কতটুকু বড়। এইটা কেউ বলতে পারে না একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সম্মানিত সুধী সমাজ, কর্তৃপক্ষ আমাকে আবদার করেছেন, হুজুর কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করতাম। ভাই, কিয়ামত সম্পর্কে আলোচনা করলে শুধু একটা অধিবেশন কেন, আমার পুরো জিন্দেগি যদি আমি আলোচনা করি
তথাপি আলোচনা শেষ করা যাবে না। তারপরেও কর্তৃপক্ষের আবদার, কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করতাম। তাই আমি আপনাদের সম্মুখে সূরাতুল কারিআত তিলাওয়াত করলাম। কিয়ামতের আলোচনা করতে গেলে শুধু কারিআত থেকে আলোচনা করলে চলবে না, আমাকে কিয়ামতের আলোচনা করতে গেলে সূরাতুল জিলজালের মধ্যেও যেতে হবে। শুধু জিলজালের মধ্যে গেলেও চলবে না, আমাকে সূরাতুল কিয়ামার ভিতরেও যেতে হবে। শুধু কিয়ামার ভিতরে গেলেও চলবে না, আমাকে সূরাতুল ইয়াসিনের মধ্যেও যেতে হবে। তথাপি ভাই, কিয়ামত কিভাবে হবে, কবে হবে, এই সম্পর্কে প্রায় 2000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি আপনাদের সম্মুখে 2000 আয়াত তেলাওয়াত করতে চায়, তাহলে 4 থেকে 5 ঘন্টার প্রয়োজন। এই জন্য তারপরেও যেহেতু কর্তৃপক্ষের আবদার, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামতকে আমরা সর্বপ্রথম 2 ভাগে ভাগ করি। এক ভাগ হলো, 1 নাম্বার হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ও ভাই, ছোট কিয়ামত বলতে কি বোঝায়? ছোট কিয়ামত বলতে বোঝানো হয়েছে মানুষের মউত। এক একটা প্রাণী, এক একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, এক একটা মানুষের মৃত্যুটাই হবে তার জন্য ছোট কিয়ামত। মৃত্যুটা কি সহজ নাকি কঠিন? ভাই, মৃত্যু এত কঠিন হবে, বেঈমানের তো কষ্ট হবে, মুমিনেরও কষ্ট কম হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মুমিনেরও কষ্ট হয় তাহলে ঈমান এনে লাভটা কি হলো? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, মুমিনের যদিও মৃত্যুর সময় কষ্ট হবে, কিন্তু তার কষ্টটা আর কষ্ট থাকবে না। সেটা দুঃখের কোনো কষ্ট নয়, এটা হলো সুখের কষ্ট। দুঃখের শুধু কান্না থাকে না, কিছু কিছু কান্না থাকে সুখেরও কান্না। সম্মানিত সুধী সমাজ, যেমন ভাবে একজন মা যখন 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, যখন 10 মাস 10 দিন হয়ে যায়, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, তখন তার স্বামীকে ডাইকা বলে, স্বামী, আমার অবস্থা ভালো না, ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমি বাঁচব না, যদি আমি মারা যাই আমার সন্তানটাকে আপনি দেখাশোনা করবেন। ভাই, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হয়, তখন মা দুঃখিনী পিছনের সমস্ত কষ্টগুলি তিনি ভুলে যায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের যখন মৃত্যু হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফেরেশতা এসে জান্নাতকে তার সামনে যখন তুলে ধরা হয়, জান্নাতকে তুলে ধরলে জান্নাতকে দেখে দেখে এই দিক দিয়া আজরাইল তার জানটাকে কবজ করে নেয়, তার কোনো কষ্ট হয় না। এই জন্য আজকে ছোট কিয়ামত নিয়ে আলোচনা করব না, আমি আজকে বড় কিয়ামত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বড় কিয়ামত আবার 2 প্রকার, একটা হলো বাস্তব, আরেকটা হলো 2 নাম্বার হলো তার লক্ষণ সমূহ। লক্ষণ আবার 2 প্রকার, এক প্রকার হলো আলামতে সুগরা,
দুই নাম্বার হলো আলামতে কুবরা, অর্থাৎ ছোট আলামত এবং বড় আলামত। ভাই আজকে ছোট আলামত নিয়ে আলোচনা করব না, বড় আলামত নিয়েও আলোচনা করব না। আজকে আলোচনা হবে কিয়ামতের বাস্তব বিষয় নিয়ে। তথাপি তারপরেও আলোচনা বোঝানোর জন্য ছোট আলামত থেকে ফার্স্ট আলামত এবং লাস্ট আলামত, দুইটা আলামত, এবং বড় আলামতগুলি থেকে ফার্স্ট আলামত এবং লাস্ট আলামত, এই চারটা আলামত আলোচনা করে তারপরে কিয়ামতের বাস্তব আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী আমার ভাই, ছোট আলামতগুলির মধ্যে সর্বপ্রথম যে আলামত সেটা হলো আমার আপনার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন। আমার আপনার নবী দুনিয়ায় আগমনটাই হলো ছোট আলামতগুলির মধ্যে প্রথম আলামত। এতে বোঝা গেল আপনার আমাদের এই দুনিয়া বুড়া হয়ে গেছে, দুনিয়া বুড়া হয়ে গেছে। আমরা বুড়া দুনিয়ার মানুষ, ঠিক কি না? আমরা বুড়া দুনিয়ার মানুষ। ভাই দুই নাম্বার আলামত হলো, ছোট আলামতগুলির মধ্যে শেষ আলামত হলো যে আপনার ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে যখন ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস চলে যাবে, তখন ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান দুই শক্তি মিলে অন্য একটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করবে। ওই যুদ্ধে ইটালির বেঈমান এবং ফিলিস্তিনের মুসলমান বিজয়ী লাভ করবে। ও ভাই, বিজয়ী লাভ করে আসার সময় তখন ইটালির একজন বেঈমান বলবে, আমরা বিজয়ী লাভ করেছি বাইবেলের মাধ্যমে, আর আরেকজন মুসলমান ফিলিস্তিনের মুসলমান বলবে, সাবধান, আমরা বিজয়ী লাভ করেছি কোরআনের মাধ্যমে। এই দুইজনের মধ্যে ঝগড়া হবে। দুইজনের মধ্যেই ঝগড়াটা সীমাবদ্ধ থাকবে না। ইটালির বেঈমানের পক্ষ নেবে ইটালির বেঈমান, আর ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেবে ফিলিস্তিনের মুসলমান। এই দুই দেশের মধ্যেও ঝগড়া সীমাবদ্ধ থাকবে না। ইটালির বেঈমানের পক্ষ নেবে পুরো বিশ্বের বেঈমান, আর ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেবে পুরো বিশ্বের মুসলমান। ওই যুদ্ধটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা পরাজিত লাভ করবে, এমনভাবে পরাজিত হবে যে মুসলমানরা পৃথিবীর বুকে আর কোনোদিন এমনভাবে তারা পরাজিত হয় না। পুরো বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানদের হাতে চলে যাবে। পুরো বিশ্ব তারা রাজত্ব করবে, পুরো বিশ্ব নয়। এমনকি আল্লাহর পয়গাম্বর বলে, মদিনার একটা জায়গা আছে খাইবার, এই খাইবর নামক জায়গা পর্যন্ত বেঈমানরা দখল করে ফেলবে। এমন অবস্থা হবে, মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, নির্যাতিত, আর শুধু মার খাবে, শুধু মার। এটা হলো ছোট আলামতের সর্বশেষ আলামত। পুরো বিশ্ব যখন বেঈমানরা রাজত্ব করবে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদিকে দুনিয়ায় পাঠাবেন। ইমাম মাহদি দুনিয়াতে আগমন করাটাই হলো বড় আলামতের প্রথম ফার্স্ট আলামত। ভাই, ইমাম মাহদি দুনিয়াতে আগমন করার পর ইমাম মাহদি পুরো বিশ্বের সমস্ত মুসলমানকে তিনি ডাক দিবেন, আহ্বান করবেন। তার ডাকে সর্বপ্রথম সাড়া দিবে উলামায়ে কেরাম। তারপরে সমস্ত মুসলমান। ইমাম মাহদি সবাইকে মুজাহিদের ট্রেনিং করাবেন। ট্রেনিং করানোর পর
ইমাম মাহদি তাদের সাথে পুরো বিশ্বের সাথে মাত্র 4 দিন তাদের সাথে যুদ্ধ করবে। ইমাম মাহদি সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর প্রথম দিন সকালবেলা থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত যখন যুদ্ধ করার জন্য মাঠে নামবে, কিছু মুজাহিদকে সাথে নিয়া এই মুজাহিদগুলি প্রথম দিন তারা যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করবে। হাদিসে আল্লাহর পয়গাম্বর বলেন, যারা প্রথম দিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে আল্লাহ তাদের তওবা জীবনেও কবুল করবে না। ভাই প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ইমাম মাহদি সহ কিছু মুজাহিদ তারা বেঈমানদের সাথে পুরো বিশ্বের সাথে যুদ্ধ করবে। দ্বিতীয় দিন সমস্ত মুজাহিদগণ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শাহাদত বরণ করবে। তৃতীয় দিন আবার তারা ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার যুদ্ধ করবে। তৃতীয় দিনও মুজাহিদগণ দ্বিতীয় দিনের নেই, তারা ওই দিনও শহীদি মর্যাদা শহীদ হয়ে যাবে। আল্লাহর পয়গাম্বর বলে, ওই যারা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন শহীদি মর্যাদা লাভ করবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ এবং বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের মতো সমান মর্যাদা মহান আল্লাহ তাদেরকে দিবে। একবার বলি আমরা সবাই সুবহানাল্লাহ। ভাই চতুর্থ দিন আর মুজাহিদ থাকবে না, অল্প কয়েকজন মুজাহিদ থাকবে। এমতো অবস্থায় ইমাম মাহদি পুরো বিশ্বকে আবার ডাক দিবেন, বিশ্বের মুসলমান সাধারণ মুসলমানদেরকে ডাক দিবে। সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে একত্রিত করার পর কিছু মুজাহিদ আর সমস্ত মুসলমান মিলে আপনার ফজরের পর থেকে চতুর্থ দিন আসর পর্যন্ত যুদ্ধ করবে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে ইমাম মাহদির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী পতাকা তুলে দিবেন। সুবহানাল্লাহ। ভাই ওই সময় আমেরিকার মুসলমানগণ বিজয়ী পতাকা উড়াবে, রাশিয়ার মুসলমানগণ বিজয়ী পতাকা উড়াবে, আপনার ভারতের মুসলমানগণ বিজয়ী পতাকা উড়াবে। এটাই হবে বড় আলামতের ফার্স্ট আলামত। বড় আলামতের লাস্ট আলামত কি? আল্লাহর পয়গাম্বর বলে, পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নি সেটা বের হয়ে 3 দিক থেকে মানুষকে ধাওয়া করতে থাকবে। এমতো অবস্থায় এক দিক দিয়ে খোলা থাকবে, সারাদিন মানুষকে ওই অগ্নি দৌড়াবে, এই দৌড়াবে আর মানুষ দৌড়তে থাকবে। যখন সন্ধ্যা হয়ে যাবে, ক্লান্তি চলে আসবে, মানুষের ঘুম চলে আসবে, তারা যখন ঘুমাবে আবার সকালবেলা আবার তাদেরকে আবার ওই আগুন উঠে আবার তাদেরকে দৌড়াবে। এভাবে তাদেরকে ফিলিস্তিনের মধ্যে সবাইকে নিয়ে যাবে। যাওয়ার পর ওই অগ্নিটা যখন আপনার চলে যাবে তখন আপনার এই যে যারা একত্রিত হয়েছিল ফিলিস্তিনের মধ্যে কিছু মানুষ তাদের নিজের বাসভবনে চলে যাবে, আবার কিছু মানুষ ফিলিস্তিনের মধ্যেই অবস্থান করবে। ভাই অবস্থান করার পর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মৃদু বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। এই মৃদু বাতাস মানুষের বুগল তলায় যখন লাগবে, লাগার সাথে সাথে যারা ইমানদার তারা দুনিয়া থেকে অল্প কয়েকদিনের ভিতরে বিদায় হয়ে যাবে। ভাই অল্প কয়েকদিনে যখন সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়া টিকিয়ে রাখবে না, দুনিয়া ধ্বংস করে দিবে। তাই এখন আসুন আমরা সর্বপ্রথম এই যে সূরাটি তেলাওয়াত করলাম সূরাতুল কারিয়া, এই সূরাতুল কারিয়াকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হলো দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব না, প্রথম ভাগ নিয়ে কিছু আলোচনা করতাম। ভাই, আমরা সর্বপ্রথম সৌরজগৎটা নিয়ে আলোচনা করব। সৌরজগৎটাকে 2 ভাগে ভাগ করব। একটা হলো চন্দ্র সূর্য 1 ভাগ, আরেকটা হলো নক্ষত্র তারাগুলি 1 ভাগ। সর্বপ্রথম আসেন তারাগুলিকে মহান আল্লাহ কিভাবে ধ্বংস করে দিবে আমরা শুনি। আল্লাহ বলেন, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কারণে আকাশের তারাগুলি আলোহীন হইয়া যাবে, আর তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আলো থাকবে না। শুধু এইখানেই শেষ নয়, আমার আল্লাহর পয়গম্বর বলে, এই ইসরাফিলের বিকট আওয়াজের কারণে তারাগুলি আলোহীন হইয়া যাইবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলে, এই তারাগুলি ইসরাফিলের বিকট শব্দের আওয়াজে এইগুলি ভেঙ্গে গুড়া হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, গুড়া হয়ে যাবে। এখানেই শেষ নয়, গুড়া হইয়া কিছু উপরে উঠে যাবে, আর কিছু গুড়াগুলি সেইগুলি সাগরের মধ্যে পড়ে যাবে। আকাশের তারাগুলি থাকবে নাকি উড়ে যাবে, নাকি ধ্বংস হয়ে যাবে? আকাশের তারাগুলি থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাই, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে চন্দ্র সূর্যকে ধ্বংস করে দিবেন। আমরা অন্য আয়াত থেকে আমরা শুনব। আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক নিয়া বলবে, এ বিশ্ববাসী ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, আমার ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে, এই ফুৎকারের আওয়াজে যে বিশাল বড় চন্দ্র, বিশাল বড় সূর্য, বিশাল বড় চন্দ্র যে দেখতেছো তোমরা, বিশাল বড় সূর্যটা, এই সূর্যটা আলোহীন হইয়া যাবে, চন্দ্রটা আলোহীন হইয়া
দিয়া যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শুধু আলোহীন হওয়ার পরে এখানেই শেষ নয়। আল্লাহর পয়গম্বর বলে রাত 12টা এবং দিন 12টার কোন মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে এখানেই শেষ নয়। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে চন্দ্র সূর্যটা বিকট আওয়াজ হওয়ার কারণে চন্দ্রটা মধ্য দিয়া তারা ফাটল দিয়া 2 ভাগ হয়ে যাবে। সূর্যটা মধ্য দিয়া ফাটল দিয়া 2 ভাগ হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চন্দ্রটা যখন 2 টুকরা হয়ে যাবে, সূর্যটা 2 টুকরা হয়ে যাবে, সূর্যটা যখন 2 টুকরা, এই 4টা টুকরা হলেই শেষ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যর 2 টুকরাকে এবং চন্দ্রের 2 টুকরাকে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। এখন তো লাগছে ফেস, হুজুর যে চন্দ্র কি গুনাহ করছে নাকি, সূর্য কি গুনাহ করছে নাকি, তাদেরকে জাহান্নামে দিবে কেন? ভাই, চন্দ্র সূর্য আপনার এত বিশাল চন্দ্র সূর্য তারা ধ্বংস হয়ে যাবে, এত বিকট আওয়াজ হবে। ভাই, চন্দ্রটা কত বিশাল, সূর্যটা কত বিশাল। বৈজ্ঞানিকরা বলে যে সূর্যটা হলো পৃথিবীর চাইতে 7 গুণ বড়। আবার কেউ কেউ বলে এই পৃথিবী থেকে সূর্যটা হলো 14 গুণ বড়। ও ভাই, আমি বলবো মানুষের গ্যাস্ট্রিক হয় পেটের মধ্যে, আমার মনে হয় বৈজ্ঞানিকদের গ্যাস্ট্রিক হয় মাথায়। কারণ হলো আজও পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র দিয়া পৃথিবীটা কতটুকু বড় সেটা এই পর্যন্ত কেউ বলতে পারে নাই, আর কেউ বলতে পারবেও না। এই জন্য আগে যন্ত্র আবিষ্কার করো, আগে পৃথিবীটাকে মাপ দাও, তারপরে তুমি সৌরজগতে যাও। এই সৌরজগতে গিয়ে সূর্যটাকে মাপ দাও, তখন তোমার হিসাব হবে, এই সূর্যটা পৃথিবীর চাইতে কতটুকু বড়। এইটা কেউ বলতে পারে না একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। যাই হোক, এই চন্দ্রটা বিকট আওয়াজে দ্বিখণ্ডিত হয়ে যাবে, সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন আমার আল্লাহ তাদেরকে যখন জাহান্নামে দিবে, তখন বলা হতে পারে যে হুজুর তাদেরকে জাহান্নামে দিবে কেন, তাদের কি কোনো গুনাহ আছে নাকি? ভাই, চন্দ্র সূর্য গুনাহ করবে দূরের কথা, তাদের একটা সেকেন্ড সময় পর্যন্ত তাদের কোনো অবসর নাই। অপর 2টা আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদয় হয়, আবার যখন তার নিজ কক্ষপথে চলে, আবার বিকাল বেলা সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্ত যায়, এই রকম ভাবে প্রতিদিন যখন সূর্যটা পূর্ব দিক থেকে উদয় হয়, আবার যখন তার নিজ কক্ষপথে চলে, আবার সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত যায়, মন গড়া মতে নাকি আল্লাহর বিধানে? মন গড়া মতে নাকি মানুষের কোনো আদেশে? না ভাই, মানুষের কোনো আদেশ নয়, বা কোনো বাদশাহের আদেশে নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাত্তা আদাকাল উরজুনিল কদিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদয় হয়, আবার নিজ কক্ষ দিয়া চলে, আবার যখন সূর্যটা পশ্চিম দিকে অস্ত যায়, অস্ত যাওয়ার পরে সে কোনো মানুষের আদেশে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। ভাই, এই এখন বলতে পারেন হুজুর যে আপনি
আপনি বলেছেন যে আপনার দিনের বেলা সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই জন্য সময় পাই না। তাহলে রাত্রিবেলা কি করে? রাত্রিবেলা সন্ধ্যার পর থেকে আবার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত সূর্য কোথায় যায়? সুদ খাইতে যায়, ঘুষ খাইতে যায়, জুয়া খেলতে যায়, নাকি অবৈধ ভালোবাসা করতে যায়? কোথায় যায়? আমার আল্লাহ অপর এক সূরার 2 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, السماء رفعها ووضع الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদয় হয়, আবার যখন নিজ কক্ষ মতে চলে, নিজের অধীনে নয় আল্লাহর আদেশে, আমার আল্লাহ বলে আবার যখন পশ্চিম দিকে অস্ত যায়, অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সূর্যটা যখন অস্ত যায়, অস্ত যাওয়ার পরে সে কোথাও যায় না রে। সুদ খাওয়ার জন্য যায় না, ঘুষ খাওয়ার জন্য যায় না, অবৈধ প্রেম প্রীতি করার জন্য যায় না, জিনা করার জন্য যায় না। কোথায় যায় তোমরা জানো নি? আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে গিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়াতে পড়তে থাকে, তসবিহ পড়তে থাকি। সে কি পড়তে থাকে? আল্লাহ, গতকাল যেইভাবে পূর্ব দিক থেকে উদয় হয়েছিলাম, আবার পশ্চিম দিকে অস্ত গিয়েছিলাম, গতকালের নেই, আজকেও কি আমি উদয় হব কিনা, আবার অস্ত যাব কিনা? আমার আল্লাহ বলে, আমি তার কথা, আমি তার তসবিহ কবুল করে আমি আল্লাহ তাকে অনুমতি দিয়ে দেই, গতকালের নেই, তুমি আজকেও পূর্ব দিক থেকে উদয় হও, আবার তুমি তোমার নিজ কক্ষে চলবা, আবার তুমি আবার সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যাইবা। ও ভাই, যে একটু চিন্তা করে দেখেন, যে সূর্য এই আপনার আমি মাছকে আমি সৃষ্টি করেছি, আমি মাছ সৃষ্টি করেছি পানি দ্বারা, কিন্তু পানির অংশটা আমি বেশি দিয়েছি, এই জন্য মাছ পানির মধ্যে থাকতে কোনো কষ্ট হয় না। আমি আল্লাহ পাখিকে সৃষ্টি করলাম বাতাসের অংশ বেশি দিয়া, এই জন্য তারা হাওয়া উঠতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্যকে এমন ভাবে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে চন্দ্রকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ এমন ভাবে সূর্যকে সৃষ্টি করলাম, তাদেরকে জাহান্নামের মধ্যে দিলে 1 ইঞ্চি পরিমাণও তাদের কষ্ট হবে না। এই জন্য ভাই আসেন, এই হলো আপনার দুনিয়া ধ্বংস। ও ভাই, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন আসেন প্রাণীগুলি, মানুষ কিভাবে ধ্বংস হবে একটু আলোচনা করব। 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো ভাই। এই জন্য আসেন, এখন সূর্য জগৎ কিভাবে ধ্বংস হবে শুনলাম। এখন আসেন আয়াত থেকে যেই সূরা তেলাওয়াত করলাম, এই সূরার ভিতর থেকে যে প্রথম ভাগেই আল্লাহ পাক রব্বুল আলোচনা করেছেন কিভাবে প্রাণী জগৎ, কিভাবে মানুষ, জিন জাতি সব কিছু ধ্বংস করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন ইসরাফিল যখন ফুৎকার দিবে, যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে সিংহার ফুৎকারের আওয়াজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলির এমন অবস্থা হয়ে যাবে দিশেহারা পাখির নেই, দিশেহারা পাখির নেই। আল্লাহর পয়গম্বর বলে দিশেহারা পাখি বলতে বোঝানো হয়েছে যদি কোনো ঝড় তুফান হয়, ঝড় তুফান হয়, ঝড় তুফান হইলে যখন পাখির বাসা যখন ভেঙ্গে যায়, ভেঙ্গে যাওয়ার পরে তাদের উপরে যখন বৃষ্টি পড়ে ঝড় হয়, তখন তাদের শরীরটা ভিজে যায়, তখন তারা গাছের ডালের মধ্যে বসতেও কষ্ট হয়, হাঁটতেও পেরেশানি হয়, এবং শুধু উড়াল দিতে গেলেও উড়াল দিতে পারে না পেরেশানির কারণে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিশেহারা পাখির নেই মানুষকে দিশেহারা করে দিব। এমন বিকট আওয়াজের কারণে, এমন বিকট আওয়াজের কারণে মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষ দেশ থেকে, বাড়ি থেকে, মহল্লা থেকে তারা দৌড়াদৌড়ি শুরু করবে। সন্তান তার বাবার কাছে যাবে পেরেশানির কারণে, গিয়ে দেখবে বাবা তার চাইতে আরো বড় পেরেশানির মধ্যে আছে। সন্তান যাবে তার মায়ের কাছে পেরেশানির কারণে, গিয়ে দেখবে মা দুঃখিনী, আবার তিনিও তার চাইতে আরো বড় পেরেশানির মধ্যে। স্ত্রী যাবে স্বামীর কাছে, গিয়ে দেখবে তার স্বামীও তার চাইতে বড় পেরেশানির মধ্যে আছে। এইভাবে যখন একজন আরেকজনের কাছে যাবে, সাধারণ পাবলিক যাবে নেতার কাছে, মেম্বারের কাছে, গিয়ে দেখবে মেম্বার আরো বড় পেরেশানির মধ্যে। আবার যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানও আরো বেশি বড় পেরেশানির মধ্যে। তারপরে যাবে এমপির কাছে, এমপি সাহেবও বড় পেরেশানির মধ্যে আছে। আবার যাবে মন্ত্রী সাহেবের কাছে, মন্ত্রী সাহেব আরো বড় পেরেশানির মধ্যে আছে। আবার যাবে প্রধানমন্ত্রীর কাছে, গিয়ে দেখবে প্রধানমন্ত্রী আরো বেশি পেরেশানির মধ্যে আছে। এমনভাবে তারা দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ তাদেরকে একটু দিশা দিয়া দিবে। তখন তারা চিন্তা করবে শহরের মধ্যে কোনো শান্তি নাই, গ্রামের মধ্যে কোনো শান্তি নাই, মহল্লার মধ্যে কোনো শান্তি নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। চলো যাই আমরা মাঠের মধ্যে গিয়ে দেখি মাঠের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় কিনা। এই কথা বলে তারা যখন মাঠের মধ্যে চলে আসবে, দেখা গেল বিকট আওয়াজের কারণে মানুষের উপরে কিন্তু পাখি বসে না। ওই দিন এমন বিকট আওয়াজের কারণে প্রত্যেকটা মানুষের উপরে সারিবদ্ধভাবে পাখিগুলি দাঁড়ায়া যাবে, বসে যাবে। এমতো অবস্থায় শুধু চতুর্দিক দিয়া দেখবে অন্যান্য যে প্রাণীগুলি আছে, অন্যান্য প্রাণীগুলি বলতে ভাগ, ভাল্লুক, গরু, মহিষ, ছাগল, এইরকম ভেড়া, দুম্বা সব কিছু এইরকম ভাবে তাদের চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া দাঁড়ায়া থাকবে। এমতো অবস্থায় হঠাৎ করে তাকায়া দেখবে জমিনের অবস্থা আরো ভয়াবহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় তারা দেখবে জমিন যখন প্রকম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপতেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সব কিছু বের করে দিয়েছে। স্বর্ণ রূপা যা কিছু আছে, হীরা মণি মুক্তা সব কিছু বের করে দিবে। এমতো অবস্থায় মানুষ ডাক দিয়া বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন এমন করতেছে কেন? এবার ডাক দিয়া বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ জমিনের জবান আল্লাহ খুলে দিবে। এই জমিন ডাক দিয়া বলবে, হে মানুষ, তোদের কি লজ্জা নাই? তোদের কি কোনো শরম নাই? তোরা দুনিয়াতে থাকা অবস্থায়, আমার উপরে থাইকা দাঁড়ানো অবস্থায় তোরা গুনাহ করেছিস, বসা
অবস্থায় তোরা গুনাহ করেছিস, ঘুমানো অবস্থায় গুনাহ করেছিস, তোদের গুনার কারণে আজকে আমার এই অবস্থা। তখন এই মাটি জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটা মুসলমানও থাকবে না। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলবে, হে আজরাইল, ও আজরাইল, তুমি এক কাজ করো, মানুষের সামনে আমি তোমাকে ঘোষণা দিয়া দিলাম, হে আজরাইল, তুমি মানুষের সামনে মানুষের মাথার উপরে যেই পাখিগুলি আছে এই পাখিগুলিকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সমস্ত পাখিগুলিকে আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে ফেলবে। এবার ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এবার তুমি চতুর্দিকের যে কীট পতঙ্গ পশু পাখিগুলি আছে প্রাণীগুলি আছে সবগুলির জান কবজ করো। এবার সবগুলির জানকে কবজ করা হবে। এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এবার যত জিন জাতি আছে তাদের তুমি জানটাকে কবজ করো। এবার জিন জাতির জানটাকে যখন কবজ করা হবে এবার আমার আল্লাহ হুকুম দিবে, এ আজরাইল, এবার সমস্ত মানুষগুলির তুমি জানটাকে কবজ করো। এবার ডাক দিয়া বলবে, এবার সমস্ত মানুষের জানটাকে যখন কবজ করা হবে এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এবার কে কে বেঁচে আছে বলো। এবার ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, দুনিয়ায় 7 আসমান এবং 7 জমিনের ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি মেরে ফেলেছি, সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখন শুধু আপনারা বানানো ফেরেশতারা জীবিত আছে। এবার ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এবার তুমি এবং তোমরা 4 জন ব্যতীত এবং আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ব্যতীত সবাইকে ধ্বংস করে দাও। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং 4 জন বড় ফেরেশতা ব্যতীত সমস্ত ফেরেশতাকে যখন জান কবজ করা হবে এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এবার কে কে জীবিত আছে তুমি বলো। এবার ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমরা বড় আমি সহ 4 জন বড় ফেরেশতা জীবিত আছি। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এবার আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানটাকে তুমি কবজ করো। এবার যখন জানটাকে কবজ করা হবে এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এখন কারা জীবিত আছে। এবার ডাক দিয়া বলবে, হে আজরাইল, এবার ডাক দিয়া বলবে, আমি সহ 4 জন ফেরেশতা জীবিত আছে। এবার ডাক দিয়া বলেন, এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূল, এবার ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সহ 4 জন ফেরেশতা জীবিত আছে। এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, তুমি ব্যতীত 3 জনের জানটাকে তুমি কবজ করো। এবার ডাক দিয়া বলবে, এবার যখন 3 জন ফেরেশতার জানটাকে কবজ করা হবে এবার ডাক দিয়া বলবেন, হে আজরাইল, এবার কে জীবিত আছে। এবার ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, এখন আপনি আর আমি ব্যতীত আর কেউ জীবিত নাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হুকুম দিবে, এ মালাকুল মাউত, তুমিও মৃত্যুবরণ করো। আমার আল্লাহ যখন হুকুম দিবে সাথে সাথে আজরাইলেরও মৃত্যুবরণ হয়ে যাবে। এই হলো আপনার কিয়ামতের আলোচনা। এই জন্য ভাই আলোচনা করার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে একটু ভয় থাকা, ভাই কিয়ামত হয়ে গেলে কি অবস্থা হবে আমার আপনার খবর সব কিছু বলে দেওয়া হবে। ভাই ওই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাদের আমলনামা পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হবে তাদের জীবনটাই সুখীময় হবে। এই জন্য ভাই আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ভয় ভিতরে পয়দা করে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণ ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।